আসসালামু আলাইকুম। আজকে আমার আব্বারে নিয়ে দুইটা কথা কইরাম, যে কথাগুলা না হইলে না হয়। আমি বিদেশ হওয়ার পরে বেশি মিস করি আমার আব্বারে। কারণ আমি ছোটোকাল থেকেই আমার আব্বার করে আমি একলা। আমি সবসময় আমার আব্বা আমার মানে এমন কোনো শখ, এমন কোনো আহ্লাদ আমার আব্বার তৌফিক আনমান আমারে পূরণ করছে না, এমন কিছু নাই। আমি যখন বুঝ হইছে, হয়তো আমি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমার এত ধন সম্পদ নাই থাকে, তারপরেও আমি কিন্তু আমার আব্বারে আমার জীবনের চাইতেও বেশি আমি আমার আব্বারে মূল্যায়ন করি এবং সবসময় করিয়া যাই। তো সবচেয়ে মজার বিষয় হলো, আমি বিদেশ হওয়ার পর থেকে আমার আব্বা বেশি একলা হয়ে গেছেন। আমি প্রায় 4 লাখ 4.5 লাখ টাকার মতো খরচ করে আইছি। আর বাংলাদেশে আমি বাক্কা দিন মানে চাকরি চুকরি ছাড়িয়া বেকার থাকছি। আমার আব্বাই কোনো সময় আমার সমর্থন দিছেন না, যে আচ্ছা তুই যাগি বিদেশ বা এই না সেই না, কোনো সময় না। আমার আব্বারে এখনও আমার আব্বাই আমারে ফোন দিলে প্রতিদিন আমার আব্বাই একবার একবার কইন, ও ভূত আইও, আইও রে ভূত আইও, যেমনে খাই খাই মানে আল্লাহ দিনের কথা খালি মনে পড়ে সব সময়। তো আমি আমার আব্বারে কেন মিস করি আরও, মানে আমি সবসময় আমার আব্বার বিষয়ে আমি খোঁজ খবর নেই। আমার আব্বাই কিতা কররা না কররা, টাকা পয়সা সব দেই, কিন্তু এটা আসলে একটা ছেলে হিসাবে আমার দায়িত্বটা কি কইরাম। আর আমার আর কোনো বাই নাই দেখি আমি সবসময় আমার আব্বার খোঁজ খবর নেই মানুষের মাধ্যম থাকিয়া। আমার আব্বারে যদি কেউ জিগাইন ভাই কিতা কররা আসেননি বলা, আমার আব্বাই খালি কান্দইন, খালি কান্দইন। এখানে আমি বুঝবার পর থেকে আমি কোনোদিনও বাড়ির বাইরে গেলেও আমি সপ্তাহ দিনের বেশি বাড়ির বাইরে থাকছি না। থাকলেও আমি সপ্তাহে সপ্তাহে মানে যাও কিছুদিন আসলাম, তাও আমি সপ্তাহে সপ্তাহে আইতাম। আমার আব্বা আমার আম্মা, বিশ্বাস করো আল্লাহর কসম লাগে, আমার আব্বা আম্মা আজ পর্যন্ত আমার কইছেন না যে পুত যা তুই বিদেশ থেকে রুজি করি আমার এনে খাবা। তবে বিদেশ টেকাও আছে, কষ্টও আছে, সব কিছু আছে, কিন্তু আমার মিস করার মধ্যে আমার আব্বারে মিস করি। কারণ আমি আমার জীবনেও মানে আমার আব্বারে আমি কোনোদিন করছি না, মানে কোনো কথার অবাধ্য হয়েছি না আমার আব্বার। মানে এই সৌদি আরব আইছি আমার আব্বার অবাধ্য হইয়া। হ্যাঁ, তবে আল্লাহ ভরসা, যে আমার আব্বাই যখন খান্দইন শুনি, তখন আমার মানে আমার আর বুক ধরাইতাম পারি না। প্রত্যেক মানুষের কাছ থেকে আমি আমার আব্বার খোঁজ খবর নেই। আমি যখনই পাই, আমি বন্ধু বান্ধব বা ছোটো ভাই বড় ভাই এরার কাছে আমি জিকাই আমার আব্বাই কিতা করে, আমার আব্বাই করেন কিতা। আমার আব্বা যখন রাস্তাঘাটে দোকানে যাইতা, আমি সব চাইতে বেশি মানে টাকা পয়সা আমার আব্বারে দিতাম। আমি এখনও আমি বিদেশ থেকে টাকা ছাড়াইলে আমার আব্বার অ্যাকাউন্টও ছাড়ি, আর নাইলে আব্বার বিকাশও ছাড়ি। আমার আব্বার যতদিন আসই ততদিন আমি কইছি আমার আব্বার অ্যাকাউন্টই ছাড়মু। এরপরে গিয়া আমার আম্মা, তারপরে গিয়া বাদ বাকি সময় অন্যান্য কেউ। তবে এই কথাগুলো আসলে আমার মানে খুব বেশি আমার আব্বার কথা মনে পড়ে। আমার আব্বার কথা আমি বলতাম পারি না, কারণ জানি না কিতার লাগে আমার আব্বা আম্মা এরার কথা বেশি মনে পড়ে। আর এই বিদেশ হওয়ার পর থেকে বন্ধু বান্ধব থেকে শুরু করি সবার প্রতি একটা মানে আলাদা আন্তরিকতা, আলাদা বিষয় আসে। কিন্তু কে আমারে মনে রাখছে কে না রাখছে এটা আমি কোনো সময় চিন্তা করি না। আমি কতটুকু মানুষের লাগি করি বা করতাম চাই, ওটাই আমার দেখার বিষয়। তবে বিশেষ করে আমার আব্বার প্রতি আমার মায়া মহাব্বতটা খুব বেশি। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার আব্বারে আপনারা পাইলে রাস্তাঘাটে জিকাই বা তোমার পুয়ায় কি তা করে, তোমার পুয়ায় চায়নি, আমার 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 নাম কোয়ার সাথে সাথে আমার আব্বার চোখে দি ফানি আইব। আমার নাম শোনার সাথে সাথে আমার আব্বার চোখে দি ফানি আইব। এটা বিশ্বাস না হইলে আপনারা একবার আমার আব্বারে ডাক গিয়া নিয়া জিকাইবা, দেখবানে আমার আব্বাই কিতা হয়। আমার আব্বাই এত বেশি মায়া করেন আমারে, এত বেশি মায়া করেন। তো জানি না আমার আব্বা আম্মার দোয়া আছে আমি সব জায়গাত মানুষের লগে খুব ভালোভাবে মিশিয়া চলতাম পারি। যেমন বাংলাদেশ আসলাম মানুষের লগে মিশিয়া, তেমন এই সৌদি আরব ভাষা বুঝি না, তারপরেও মানছে সবসময় আমার মিয়া মিয়া নফর কয় প্রত্যেক মানুষের কাছে। আমার আশপাশে যারা আমার লগে কাজ করে তারা সবসময় কয় মিয়া মিয়া নফর, বুঝছো। আর অনেকে যখন আন্তরিকতার লোকে যখন কথাবার্তা কয় তখন আমার সম্পর্কে প্রশংসা গায় যে খুব ভালো মানুষের ছেলে। তো এটাই হলো সবচাইতে বড় প্রাপ্তি, আমার আব্বার সম্মানটা আমি ধরিয়ে রাখতাম পারতাম এই পর্যন্ত। আমার এটাই আমার মানে আমার কিছু দুঃখ, মানে দুঃখ বলতে এইগুলো কষ্ট,
এগুলা কি মানে কেনে যে এগুলা আমার ভিতরে আয় আমি নিজেও কইতে পারি না। তবে আমি সবসময় আমার আব্বা আম্মার লগে আব্বা আম্মার লাগে আমি সবসময় দোয়া করি। আমি নমাজ পড়ি, আমার আব্বা আম্মার লাগি দোয়া করি। আমি নমাজ পড়ি সর্বপ্রথম আমার আব্বা আম্মার লাগি দোয়া করি। আমার আব্বার সুস্বাস্থ্য ভালো থাকতো, আমার আম্মার সুস্বাস্থ্য ভালো থাকতো। এটা আমি সব সময় আল্লাহর কাছে কই। আর আমি সব সময় আমার আব্বা আম্মারে আমি মিস করি। এটাই হইলো আমার ইয়ে। আর মানুষের তো অবশ্যই ছেলে সন্তান, বউ এইগুলা তো থাকবোই স্বাভাবিক। তারপরেও আমি আমার আব্বা আম্মারে আমি বেশি মিস করি। ধন্যবাদ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।